শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা সিলেবাসের জন্য সাব কমিটি আছে, সেখান থেকে আমাদের শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়। বৎসরে বৎসরে পরিবর্তন করে বানর থেকে মানুষ তৈরি, শরীফ থেকে শরীফার গল্প। আমাকে যদি জিজ্ঞেস করেন তোমার শিক্ষা সিলেবাস কোথা থেকে আসছে, আজকে যদি বাংলাদেশের পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি উলামায়ে কেরামকে সাক্ষী রেখে, যত বড় সরকারি বাংলাদেশে আসুক, যত বড় ক্ষমতাসীন হোক, আমার কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাসে হাত দেওয়ার অধিকার কারো নাই। তার কি কারণ? কারণ হলো আমার শিক্ষা সিলেবাস আল্লাহ মাহমুদ শফির বানানো না, আমার শিক্ষা সিলেবাস মৌলানা মাহমুদুল হাসানের বানানো না, আমার শিক্ষা সিলেবাস হাফিজ হুজুর তৈরি করে নাই, আমার শিক্ষা সিলেবাস স্বয়ং আরশ থেকে আল্লাহ পাক প্রদত্ত, আল্লাহ পাঠাইছে। 2 নম্বর একজন আসলো, আয়েশা ঘোষণা দিল সবুজ বাংলা। এরশাদ চাচা ক্ষমতায় যায় ঘোষণা দিল নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী হাসিনা ক্ষমতায় এসে ঘোষণা দিল আধুনিক বাংলাদেশ। কিছুদিন পরে হয়ে গেল এটা মডার্ন বাংলাদেশ, এরপরে হয়ে গেল ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় ঘোষণা দিলেন স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। বলেন জুলাই আগস্টের অভ্যুত্থানের, জুলাই আগস্টের আন্দোলনে স্কুল কলেজ ইউনিভার্সিটি আর মাদ্রাসার ছাত্ররা কাঁধে কাঁধ মিলায়ে রাজপথে নারে তাকবীরের স্লোগান দিয়ে 5 আগস্টে যেই স্বাধীনতা অর্জন করেছি, এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। সামনে যদি এই ইসলামের বাংলাদেশ করার জন্য যদি শাপলা চত্বরে আবার যাইতে হয়, কাফনের কাপড় যদি মাথায় বাঁধতে হয়, রাস্তায় যদি আবার নামতে হয়, নামতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমরা এই দেশে ইসলাম নিয়ে থাকতে চাই। কোরআন এবং হাদিসের আলোকে ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আমি স্টেজে আসার পরে মাদ্রাসার 3 জন ছাত্রর মাথায় পাগড়ি পরানো হয়েছে। এই পাগড়ি মাথায় দিয়ে আপনাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে যে তাদের দেহটা আল্লাহ কোরআনের জন্য কবুল করেছে। তাদের দেহের ভিতরে 30 পারা কোরআন, কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম। কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোরআন তুমি কোথায় থেকে আসছো, তোমার বাড়ি কই, কোরআন জবাব দেবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লৌহে মাহফুজে সংরক্ষণ করেছে, সেখান থেকে আসছে। উলামায়ে কেরাম এখানে আছে, আমি সংক্ষেপে বলতে চাই, আপনি যদি এখন লৌহে মাহফুজে যান, যাইয়া এটার সঙ্গে যদি গ্যাসা দেন, কোনো আওয়াজ এটার থেকে বের হবে না। লৌহে মাহফুজে কোরআন আছে কিন্তু কোনো আওয়াজ নাই। লৌহে মাহফুজকে যদি কাটেন, ছিঁড়েন, ফাড়েন, এটার ভিতরে একটা অক্ষর নেই। লৌহে মাহফুজে কোরআন আছে তো আওয়াজও নাই। লৌহে মাহফুজের কাছে যে গেছলেও আওয়াজ পাওয়া যাবে না। আবার যদি ফাড়েন, কাটেন, ভাঙ্গেন, এর ভিতরে কোনো অক্ষরও পাওয়া যাবে না। কথা বুঝাইতে পারি না বোধ হয়। লৌহে মাহফুজে কোরআনের অক্ষরও নাই, আওয়াজও নাই। এবার আসেন যে 3 জন ছাত্রর মাথায় পাগড়ি পরাইলাম, তাদের কাছে যে একটু বসেন তো, কোনো আওয়াজ বের হয় কি? তাদের দেহের মধ্যে কোনো আওয়াজ আছে? নাই। এখন যদি তাদেরকে জবাই করেন আর গোটা শরীরটাকে যদি তন্ন তন্ন করে তালাশ করেন, ভিতরে কোনো অক্ষর পাওয়া যাবে? জি, সোজা কথা, সংক্ষিপ্ত কথায় যেটা বুঝাইতে চাই সেটা হলো, জমিনের উপরে জিন্দা চলাফেরা কোন লৌহে মাহফুজ যদি দেখতে চান, হাফেজে কোরআন,
হাফেজে কোরআন, লোহে মাহফুজে কোরআনের অক্ষর নাই, আওয়াজও নাই। হাফেজে কোরআনের দেহের ভিতরে অক্ষর নাই, আওয়াজও নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মধ্য থেকে কিছু লোকজনকে বাছাই করেছেন কোরআন হেফাজতের জন্য। কোরআন কার কালাম? কার কালাম? আল্লাহ পাকের কালাম। খুব ভালো করে মনে রেখে, আমাদের এই সমস্ত মাদ্রাসাগুলিতে কি শিক্ষা দেওয়া হয়? আপনি যদি স্কুল কলেজের কাউকে জিজ্ঞেস করেন, বাবা তুমি ডক্টর, তুমি ইঞ্জিনিয়ার, তুমি প্রফেসর, তুমি ডাক্তার, তুমি পিএইচডি হোল্ডার, তোমার শিক্ষার গোড়া কোথায়, কোথার থেকে শুরু হয়েছে? তখন কেউ বলবে বাংলা একাডেমির থেকে শুরু, কেউ বলবে না বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে শুরু, কেউ বলবে দেশ স্বাধীনের পরে শেখ মুজিবুর রহমান সাহেব শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে সেখান থেকে আমাদের শিক্ষার উৎপত্তি ঘটাইছেন। আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, একজন আলেমকে যদি জিজ্ঞেস করেন তোমার শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে, আমি পরিষ্কার বলবো আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। আজকে যদি কোনো জাগতিক কোন শিক্ষায় শিক্ষিত কোনো মানুষকে জিজ্ঞেস করেন তোমার শিক্ষা সিলেবাস কোথা থেকে আসছে, তখন সে বলবে যে শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা সিলেবাসের জন্য সাব কমিটি আছে, সেখান থেকে আমাদের শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়। বৎসরে বৎসরে পরিবর্তন করে বানর থেকে মানুষ তৈরি, শরীফ থেকে শরীফার গল্প। ধর্ম শিক্ষাকে সংকোচন করতে করতে কোন স্কুলে ধর্ম শিক্ষা দেওয়ার একজন মাস্টার নাই। আপনাদের সরিষাবাড়িতে আছে জি, গোটা বাংলাদেশের ধর্ম সাবজেক্টের পরীক্ষা বাতিল করা হয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করেন তোমার শিক্ষা সিলেবাস কোথা থেকে আসছে, আজকে যদি বাংলাদেশের পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি উলামায়ে কেরামকে সাক্ষী রেখে, যত বড় সরকারি বাংলাদেশে আসুক, যত বড় ক্ষমতাসীন হোক, আমার কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাসে হাত দেওয়ার অধিকার কারো নাই। তার কি কারণ? কারণ হলো আমার শিক্ষা সিলেবাস আল্লাহ মাহমুদ শফির বানানো না, আমার শিক্ষা সিলেবাস মৌলানা মাহমুদুল হাসানের বানানো না, আমার শিক্ষা সিলেবাস হাফিজ হুজুর তৈরি করে নাই, আমার শিক্ষা সিলেবাস স্বয়ং আরশ থেকে আল্লাহ পাক প্রদত্ত, আল্লাহ পাঠাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেন নাই তো? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল। কার খলিল? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ পাক অনেক পরীক্ষা নিয়েছেন, কঠিন কঠিন পরীক্ষা। সর্বশেষ পরীক্ষা আল্লাহ পাকের দরবারে একটা ছেলেকে চাইয়া আনছিলেন। আল্লাহ বলেন এই ছেলেটা আমার রাস্তায় কোরবানি করে দাও। ছেলে কোরবানি শেষ পরীক্ষা 100-তে 100 নাম্বার, A+ পাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে, ইব্রাহিম এতদিন পর্যন্ত পরীক্ষা নিয়েছিলাম, রেডিং, এখন বাইবা বাকি। ইব্রাহিম আলাইহিস সালামকে বাইবা কি বলে? গর্বানো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল, তার নাম খলিলুল্লাহ। আর ছেলেকে জবাই করতে নিছিল, ছেলে জবাই হয় নাই। অফাদাইনাহু বিযিবরিন আযীম, আল্লাহ পাক জান্নাতি দুম্বা তার পরিবর্তে জবাই করে দিয়া আল্লাহ ঘোষণা করছেন তার নাম হইল জবিহুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। আল্লাহ ডাক দেয় খলিলুল্লাহ আর জবিহুল্লাহ দুইজনে মিল্লা ঘর বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন রাজমিস্ত্রি আর জবিহুল্লাহ হইলেন যোগালী, লেবার। তো দুইজনে মিলে ঘর বানাইছে। ঘরটা যখন কমপ্লিট হয়েছে, ঘরের চৌখাটের মধ্যে ধরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা তো বানাইলাম, ঘরটা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দিয়ে কই, ইব্রাহিম শুধু কবুল করে তো শেষ করলাম না, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরেরও নাম রাখলাম বাইতুল্লাহ। ঘরের কি নাম? বাইতুল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কই, ইব্রাহিম পরীক্ষা যা তোমার কাছ থেকে নেওয়া দরকার ছিল সব শেষ, প্রত্যেকটা সাবজেক্টে তুমি A+, গোল্ডেন প্লাস পেয়েছো।
এখন একটা সমাজের মধ্যে একটা রীতি হবে, কেউ যদি পরীক্ষায় ফাঁস করে তাকে পুরস্কার দেওয়া। আপনাদের এখানে দেয় না? এই যে ফাঁকরি দিলাম, এই একটা পুরস্কার, পুরস্কার দেওয়া একটা রেওয়াজ থাকবে। তো পুরস্কার যে থাকবে সে পুরস্কারটা আবার দুই প্রকারের হবে। এক প্রকারের পুরস্কার হলো, আচ্ছা এই যে মাথায় যে পাগড়ি পরাই দিলাম, পাগড়িটা কি সাদা দিব না রঙিন দিব, এটা কি ছেলেদের জিজ্ঞাসা করছে? ছেলের বাপেরে জিজ্ঞেসে মাদ্রাসার হুজুরদের পছন্দ মতো কিনে আইন না, এখন স্টেজে উঠে মাথায় বেঁধে দিছে। এরকমই ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদের জন্য বাজার থেকে পুরস্কার কিনে আইন না, ঘরে বসে সুন্দর কাগজ দিয়ে প্যাকেট করিয়া স্টেজের মধ্যে সভাপতি প্রধান অতিথির মাধ্যমে রেখে রেখে দিয়া দেয়। এটা হইল কর্তৃপক্ষের ইচ্ছাধীন, যেটা দেয় এটা নিয়েই খুশি। আরেকটা পুরস্কার হইল, ছেলেটা যখন গোটা বোর্ডের মধ্যে 1 নম্বরে ফাঁস করছে, ফাঁস করে যখন মাদ্রাসা আইছে, মুখলিসুর রহমান সাহেব মাদ্রাসার মুহতামেম, উনি ছেলেটারা যায় ধরায় ধরে করে, বাবা রে তুই বোর্ড পরীক্ষা দিয়ে ফাঁস করছো 1 নম্বরে, আবার মাদ্রাসার বড় সম্মান বাড়ছে, তুই কষ্ট করে পড়ছ, আমি তোর একটা পুরস্কার দিব, তুই যেটা চাস। এই কথা আপনাদের দেশে কেউ কয় না। বাবা ছেলে 1 নম্বরে ফাঁস করছে, বাবা ডাক দেখো, বাবা সাতবার কাছে কি চাইবে? মামা তাকে বিদেশ বাগনারে ফোন করে, বাগনা যা চাইবা তাই দিব। কয় নিয়ে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখে, ইব্রাহিম দুটা পুরস্কারই তোমার জন্য রাখছি। 1 নম্বর পুরস্কার আমার ইচ্ছাধীন তোমারে দিলাম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তামাম পৃথিবীর মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানায় দিলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, গোটা মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানায় দিলাম। 2 নম্বর একটা পুরস্কার আমি তোমারে দিব, তুমি যা চাও তাই দিব, মাং তো কিয়া মাংনা হে, চাও তুমি আমার কাছে কি চাইবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহর ডাক দেখ, আল্লাহ তুমি কিন্তু কইছো যা চাই তাই দিবা। মামা যদি বাগনা রেখো যা চাই তাই দিবা, তো বাগনা মামারে ডাক দেখো, চলেন তাইলে মার্কেটে যাই। জামালপুরের মার্কেটে গেছে, যাওয়ার সময় মামা মনে মনে ভাবতেছে যে চাওয়ার কথা কইছে একটা মোবাইল চাইব, আর না হলে একটা গড়ি। এই তো মার্কেটে যাইয়া বাগনা কো, মামা মোটর সাইকেলটা, যে আঙ্গুল দিয়ে মোটর সাইকেল দেখাইছে, মামা একটা কুকিরি তোর চাওয়ার কথা কইছে লাগে মোটর সাইকেল চাই নেবে। আল্লাহ কি মামার মতো? তাই ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে দিয়ে আল্লাহর ডাক দেখো, আল্লাহ তুমি কিন্তু মামার মতো না, তুমি কইছো যা চাই তাই দিবা। সুতরাং এমন একটা জিনিস তোমার কাছে চামু যেটার একটাই বানাইছো, দ্বিতীয় কোনো নাম্বারই নেই। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ও আল্লাহ ঘর বানাইছি তামাম পৃথিবীর কিবলা ও কাবা, ঘর বানাইছি তামাম পৃথিবীর মার্কাজ, মার্কাজের জন্য তো একজন আমিরের দরকার, ঘর বানাইছি তামাম পৃথিবীর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির জন্য একজন প্রিন্সিপালের দরকার, প্রিন্সিপাল আর আমির হিসেবে তোমার হাবিবকে চাই। মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবে লেখছে, ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় সাহস কোত্থেকে পাইল? আল্লাহর হাবিবকে চায় ফেলানো কি কম সাহসের কথা? হ্যাঁ, এত বড় সাহস ইব্রাহিম আলাইহিস সালাম কোথা থেকে পাইল? ইব্রাহিম আলাইহিস সালাম চৌখাটে ধরে আল্লাহ পাকের দরবারে একটা ভূমিকা দিছে, ভূমিকার মধ্যে বলছে, আল্লাহ এতদিন পর্যন্ত আমার যত প্রিয় জিনিস ছিল তুমি চাইছো, চাওয়া মাত্র কিন্তু দিতে দেরি করি নাই। আমার কাছে আমার মাল প্রিয়, তুমি চাইছো, মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি। আমার কাছে আমার জান প্রিয়, তুমি চাইছো, নমরুদের আগুনে জান দেওয়ার জন্য জাপ দিয়ে পড়ছি। আমার কাছে আমার সন্তান প্রিয়, তুমি চাইছো, সন্তানকে জবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছি। সুতরাং আমার যত প্রিয় জিনিস ছিল সব তোমার জন্য দিয়ে দিলাম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, তোমার প্রিয়টা আমাকে দাও। আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে, ইব্রাহিম চাওয়া শেষ, বলে মাত্র শুরু, আর কি বাকি রইল? বলে ইউনিভার্সিটি পাইছি, প্রিন্সিপাল পাইছি, এখন সিলেবাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে এই উম্মতের জন্য 4টা সিলেবাসের প্রস্তাব করেছেন। কয়টা? 4টা। আমি আমার ঢাকার কোরআন থেকে পড়ব, আপনাদের এই সরিষাবাড়ি আর জামালপুরের কোরআনে আছে কিনা আপনারা মিলাই নিন, হাতে গুন্না গুন্না বললেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। এই চারটে সিলেবাসের প্রস্তাব বাইতুল্লাহর চৌকাঠে ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে কইরা শেষে যায় বলতেছেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আল্লাহ আপনি হিকমতওয়ালা। আমি তো আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী চারটে সিলেবাসের প্রস্তাব করলাম, এর মধ্যে যদি কোনো পরিবর্তন করা লাগে আপনার হিকমতে আপনি পরিবর্তন করিয়ে মঞ্জুরিটা দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন কই, ইব্রাহিম চারটার সাইরোডাই মঞ্জুর, কোনো পরিবর্তন নাই। চারটার সাইরোডাই মঞ্জুর। আল্লাহ পাক মঞ্জুরিটা খুব ভালো করে শুনেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আসিরি শরীফের কোরআন শরীফ, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আসেনি? এবার ভালো করে সুন্দর করে দেখেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাবের মধ্যে যাক্কিহিম, আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার, পাক ও পবিত্রতা, এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন 4 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, ইব্রাহিম এই শুধু সিরিয়ালটার মধ্যে একটু পাল্টাই দিলাম, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কিতাব আর হিকমতের দুধ আমি আল্লাহ পাক 3 নম্বর আর 4 নম্বরে দিয়া ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার, পাক ও পবিত্রতা, এটাকে 2 নম্বরে দিলাম। তার কারণটা হলো কওমি মাদ্রাসায় নুরানি মক্তবে সর্বপ্রথম মক্তবে ভর্তি হবে, তারপরে নাজেরা পড়বে, কোরআন শরীফ তারতিলের সাথে তাজবিদের সাথে মাখরাজ সহ লম্বা বাড়ি সহ মদ গুন্না সহ সহি শুদ্ধ কোরআন শরীফ সেখানে কমপ্লিট করার সাথে সাথে আল্লাহ পাকের 99টার নাম মুখস্থ করবে, 40টা হাদিস মুখস্থ করবে, নামাজের ফরজ, উজুর ফরজ, তায়াম্মুমের ফরজ, নামাজের সুন্নত, উজুর সুন্নত, তায়াম্মুমের সুন্নত, সকল মাসনুন দোয়া, ডিলা কুলুফের সুন্নত, খাওয়ার সুন্নত, দস্তরখানের সুন্নত, কাফন পরাইবার সুন্নত, জানাজার নামাজের সুন্নত, জুমার নামাজের সুন্নত, যাবতীয় সুন্নত, হাঁটার সুন্নত, বসার সুন্নত, ঘুমাইবার সুন্নত, সব সুন্নত এখান থেকে শুনে আত্মশুদ্ধি হয়ে যাবে নাজারার ভিতরে। হইতেছে কিনা? আমার কাছে কয়েকজন আলেম আসছেন সাক্ষাৎ করতে, আইসা সালাম মুসাল্লা কইরা তারা আবার অন্য মাদ্রাসায় বসে, নাম কমো না। তো আইসা তারপর কইতেছে, হুজুর আমরা সরকারি ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইমাম প্রশিক্ষণ হয়েছিল, সেই প্রশিক্ষণে গেছিলাম। আমি বললাম মাশাআল্লাহ, খুব ভালো করছেন। তো প্রশিক্ষণে যে গেলেন আপনারা কি শিখলেন, সেখান থেকে কি পাইলেন? বলে হুজুর যাওয়াতে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে, হাঁস মুরগি কেমনে ফালে, আর ওই যে হাঁস মুরগির যে অসুস্থ হয় তাইলে তার লেদাটা দেখলেই যে বোঝা যায়। এই লেদাটা হুজুর গাইতে গুইতে আমাদের পরীক্ষা করে তারপরে দেখাইছে, এরপরে গরুরে কেমনি ইঞ্জেকশন দেয়। আমি বললাম যে দেখেন, মসজিদের ইমাম হাঁস মুরগি কেমনে ফালে আর হাঁস মুরগির চিকিৎসা করবে, এই চিকিৎসার জন্য আল্লাহ মসজিদের ইমামকে বানাই নাই, মসজিদের ইমামকে বানাইছে সমাজের মুসলমানদের রূহের চিকিৎসার জন্য। ঠিক না ঠিক? সমাজের মানুষের ইসলাম দিন, এই দিনের উপর মানুষ কিভাবে থাকতে পারবে, নবীর সুন্নতের উপর আমল কিভাবে করতে পারবে, এই চিকিৎসার জন্য উলামায়ে কেরামকে আল্লাহ বানাইছে। আমি তখন তাদেরকে বললাম, দেখেন আমার কিন্তু সরকারি ইমাম প্রশিক্ষণে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার মাদ্রাসার কোনো ছাত্রর যাওয়ার প্রয়োজন নাই, কওমি কোনো আলেমের যাওয়ার প্রয়োজন নাই। তার কারণ হলো ইমামতির ট্রেনিং আমরা মক্তবে দেওয়ায়া, তারপরে মাদ্রাসার বাৎসরিক মাহফিলে স্টেজে উঠায়া জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, খুতবা সহ পড়ায়া ইমামতি ফাঁস করায়া তারপরে মাদ্রাসায় ভর্তি করাই। আমরা ইমামতির ট্রেনিং দিয়ে আগে, ঠিক না ঠিক, ইমাম বানায়া তারপরে মাদ্রাসায় ভর্তি করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম সর্বপ্রথম ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন শরীফ নাজেরা শিখবে, অর্থ সহ। ওটা আসতে করে অর্থ সহ। জি আচ্ছা, এখন বলতেছে আপনাদের দেশে মায়া লোক তো কোরআন শরীফ পড়া জানে না, জানে না অনেকে। আচ্ছা, অধিকাংশ মায়া লোক কোরআন শরীফ পড়া জানে, তার বাবা মক্তবে পাঠায় তারে কোরআন শরীফ পড়াইছে। এখন কোরআন শরীফ পড়ার পরে এই মায়া লোকের বাবা যখন ইন্তেকাল করে তখন সে কোরআন শরীফের খতম করে না, তো কোরআন শরীফ খতম করে না।
বাবার জন্য খতম কোরআন শরীফ, মার জন্য খতম কোরআন শরীফ পড়ে। আচ্ছা, এই যে বাবার জন্য যে খতম কোরআন শরীফ পড়লো, হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উলামা ইকরামের জবান থেকে আপনারা শুনছেন, বাবা মার জন্য সন্তান যখন কোরআন খতম করে দোয়া করে, আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দেয়। ঠিক কিনা বলেন? এবার জিজ্ঞেস করতে চাই, আপনাদের সমাজের যে সমস্ত মহিলারা বিবাহ শাদী হয়েছে, পরের ঘরে গেছে, বাবা মারা যাওয়ার পরে যে কোরআন শরীফ খতম পড়ছে, এরা কোরআন শরীফ অর্থ বুঝে পড়ছে তো? জি। তো এখন যে এরা পড়ছে কোন আশা? বাবার কবরের আযাব মাফ হবে, কথা কয় না। এবার যে কোরআন শরীফ যে খতম করে, বাড়ি ঘরে গ্রামে গঞ্জে যারা পড়ে কোরআন শরীফ খতম করে, এরা অর্থ জানে তো? এরা খতম করে কোন আশায়? আমাদের মসজিদগুলোর প্রত্যেক মসজিদের ইমাম খতিব তারা যে রমজান মাস আসলে কোরআন শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে, এই মানুষগুলি সব কোরআন শরীফের অর্থ জানে তো? জি। এখন আমাদের মাদ্রাসাগুলিতে দেখছি কোরআন শরীফের খতম করাইবার জন্য লোকজন আসে, আমার মাদ্রাসায় আসে। তা আসলে আমরা হেফজখানার হুজুরকে ডাক দিই, হাবিজ সাহেব ডেকে নিয়ে বলে, হাবিজ সাহেব এই যে ধরেন নাম, এই নামের ইসালে সোহাবের উদ্দেশ্যে 2 খতম কোরআন শরীফ পড়াই দেন। এবার হেফজখানার হাবিজ সাহেব করে নিজে নিজেই পড়ে না ছাত্রদের দিয়ে পড়ায়? এই যে ছাত্ররা কেউ 10 পারা পড়ছে, কেউ 15 পারা পড়ছে, কেউ 20 পারা পড়ছে, কেউ খতম করছে, হাবিজ সাহেবের কাছে শোনাইতেছে, তাদের মধ্যে পারা বাক করে দিয়ে দিছে, আধা ঘন্টার ভিতরে 2-3 খতম হয়ে গেছে। এই যে ছাত্ররা যে কোরআন শরীফ খতম করলো ইসালে সোহাবের উদ্দেশ্যে, যেই ব্যক্তি খতম করাইলো, আমরা তা ছাত্রদের দিয়ে খতম করাইলাম। এই ছাত্রদের ফেডের ভিতরে যদি 100টা বুম মারি, বিসমিল্লাহর অর্থ যে সোহাব হয় নাই তো? সোহাবের আশা করছি কিনা কথা বলেন? তাহলে মৌলানা সাদ শাব্দি কোরআন শরীফ না বুঝে পড়লে ওয়াজিব তোর করবো না। হ্যাঁ, যে নাউজুবিল্লাহ যারা কইছেন এরা কোন দলে? ঘটনা কি? এইখানে আমার আবুল কাসেম ভাইও আছে, অন্যান্য উলামায়ে কেরাম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক অক্ষরে 10টা নেক। কয়টা? 10টা নেক। এখন হাদিসটা খুব ভালো করে শুনেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আলিফ লাম মিম, আলিফ কইয়া মাঝখানটা সার সারণ যাইব তো, লাম কইয়া সার সারণ যাইব তো। আলিফ লাম মিম একসাথে লেখা, একসাথে টান দিয়ে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ব্যাখ্যা করে বুঝাইছে, তোমরা মনে করতে পারো একসাথে যেহেতু টান দিয়ে পড়তে হয়, একসাথে যেহেতু লেখা, এই জন্য 3টা অক্ষর মিলে বোধ হয় আমি যে বলছি 10টা নেক, তোমরা 10টা নেক পাইবা। রাসূল বলেন না, আলিফ ও হারফুন, লাম ও হারফুন, মিম ও হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টা অক্ষর পড়লে 30টা নেক পাইবা। এবার উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন তো, যতগুলি তাফসীর আছে সমস্ত তাফসীরের মধ্যে আলিফ লাম মিম হা মিম তাসিন মিম এই সমস্ত অক্ষরগুলির অর্থ লেখছে আল্লাহু আলাম। এর অর্থ কে জানে? আল্লাহ জানে। তাইলে জিদার অর্থ সম্পর্কে রাসূল বলতেছেন আল্লাহ জানে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ জানে, যে হাদিসের তাফসীরের মধ্যে আসছে আল্লাহ জানে, এটার অর্থ কেউ জানে না। হিরা পড়লে এক অক্ষরে কয়টা নেক? আল্লাহর রাসূলকে এক অক্ষরে 10টা নেক। মৌলানা সাদ্দিকও কোরআন শরীফ না বুঝে পড়লে লাভ নাই। যাচ্ছি কোথায়? কোথায় যাচ্ছি? যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবী বেগুনাহ মাসুম। এই আকীদা আমাদের জানি তো, আমরা এটা মানি তো, আমাদের ঈমান আছে তো। কোন গুনাহগারকে আল্লাহ নবুয়ত দেই নাই। নবী বানাইবার জন্য আল্লাহ যাদেরকে নির্বাচন করছেন সবাই বেগুনাহ মাসুম। এটা আমাদের আকীদা, ঠিক না ঠিক? মৌলানা সাদ শাব্দি মুসা আলাইহিস সালাম যে গেছেন কুহে তুরে তৌরিত কিতাব আনার জন্য, দাওয়াতকে বাদ দিয়া, তো মুসা আলাইহিস সালাম ক্ষমার যোগ্য অন্যায় করছে। মৌলানা সাদ সাহেব বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি বিয়ে করছেন সব বিয়াই উলিমা খাওয়াইছে খিজুর দিয়া। একটা বিয়ে করার সময় হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার সময় রাসূল রুটি আর গোশত দিয়া উলিমা করছে, এটা আল্লাহর নবী ভুল করছে। কি ঘটনা? ঘটনা কি? ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নাই তো? হ্যাঁ, আমরা হুজুরদের পকেটে নাই, আছে পকেট। আমার কাসেম ভাই এখানে আছে, দেওবন্দের মুহতামিম সাহেবের আপনারা দাওয়াত করছিলেন জামালপুর, হেলিকপ্টারে আনছিলেন, আমিও আইছিলাম সাথে। সামনের সিটে বসছে উনি, আমি পেছনের সিটে, উনি সামনের সিটে বই, ওই বাস ক্যামেরাওয়ালা মোবাইল বাইর করে উনি তেলাওয়াত করতেছে। এরপরে এসে এখানে নামলাম, নামার পরে দেখলাম মোবাইলটা পকেটে থই উনি নামাজ পড়ল।
ওনার সাথে একসাথে নামাজ পড়ব। আর মৌলানা সাদ তো ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হইতো না। ঘটনাটা কি? এই জন্য আমার ভাইরা, তাবলীগ জামাত গোটা পৃথিবীর আমেরিকা রিপোর্ট করেছেন 33 কোটি মানুষ তাদের দাওয়াতে ইসলাম কবুল করেছে, কিন্তু তাবলীগ জামাতকে ধরার কোনো চান্স নাই। আমরা হেফাজতে ইসলাম করি, আমাদেরকে কিন্তু ধরতে পারে। আমরা রং মাইক্যা বসেছিলাম শাপলা চত্বরে, বুঝেন না? এরপর আমাদেরকে সন্ত্রাসী মামলা দিছে আমার বিরুদ্ধে 10টা মামলায় আমাকে এরেস্ট দেখাইছে, সবগুলি মামলা হইল সন্ত্রাসী মামলা। এখন রুম থেকে বের করে কোথাও নিবে, নেওয়ার সময় হাতে পায়ে ডান্ডা বেরিয়ে লাগে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, ঘটনা নাকি? বলে আপনাদের মামলা হইল সন্ত্রাস বিরোধী মামলা। আমাদেরকে সন্ত্রাসী বলতে সহজ, কারণ আমরা জোর গলায় বক্তৃতা দিই, রাস্তায় নেমা স্লোগান দিই। তাবলীগ জামাত যে এরা সন্ত্রাস করবে কেমন? এরা তো আসমানের উপর আর জমিনের নিচের কথা কয়, মাঝখানের কোনো কথাই নেই। কে ট্রাম্প পাস করলো না জো বাইডেন ক্ষমতা থেকে গেল, এগুলি কোনো খবর এদের আছে? এদের কোনো খোঁজ খবর নাই। আমেরিকার লোকেরা, ব্রিটেনের লোকেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, নাস্তিক, মুরতাদ, বিধর্মীরা তাবলীগের ভিতরে তাদের লোক ঢুকাইছে। এরপরে যায় সেরা চিল্লা লাগাইছে, শাল লাগাইছে, আমির হইছে। এরপরে বাইরে এসে রিপোর্ট দিছে এরা আসমানের উপরের জমিনের নিচের কথা কয়। কিন্তু নিউ ইয়র্কের জমিনে 450 মসজিদ বানাইছে, লন্ডনে 100-র উপরে দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, সবগুলি তাবলীগ জামাত। এরপরে বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, এবারে নিজে ডাক্তার, হে নিজে ইঞ্জিনিয়ার, হে প্রফেসর, তাবলীগ জামাতে যাইয়া দিন বুঝে আসছে। সবগুলি ছেলেদের মাদ্রাসায় পড়েছে, সমস্ত মেয়েদের মাদ্রাসায় পড়েছে, মেয়েদেরকে আলেমের কাছে বিয়ে দিছে। কথা বলে না? ঠিক কিনা বলেন? এখন এই অবস্থার যে সৃষ্টি হয়েছে, এটা কি ইহুদি খ্রিস্টানের মাথা খারাপ হয়ে গেছে না? হুশ আছে? হুশ নাই। এখন দেখলো যে তাবলীগদের যেইভাবে বাংতইব একটারে কিনছে। কথাটা কি বুঝে আসছে? কোথার থেকে ঘুরতেছে? 2 নম্বর কথা বললাম, ভালো করে মনে রাখেন। শাপলা চত্বরে 2013 সালে শেষ রাত্রে তাহাজ্জুদরত, জিকিররত, মুনাজাতরত অবস্থায় মানুষের উপরে হাইওয়ান, জন্তু জানোয়ারের মতো আক্রমণ করেছিল আওয়ামী পেশির সরকার। ঠিক তাদের কায়দায় একই টাইমে রাতের অন্ধকারে আজকে ডিসেম্বর মাসের 17 তারিখ দিবাগত রাত্রে টঙ্গীর মাঠে তাহাজ্জুদরত অবস্থায় মানুষের উপর আক্রমণ করেছে সাদিয়ানি গুরু। তারা আর আওয়ামী দূষকদের মধ্যে কোনো পার্থক্য নাই। বর্তমানে তাদেরকে চালাইতেছে ভারত। পরাজিত শক্তি বাংলাদেশ থেকে গেছে, এখন কত ভাবে যে চাইতেছে। একবার আনসারদেরকে লেলাইয়ে দিল, একবার বিচারপতিদেরকে লেলাইয়ে দিল, আবার ওই ফেনী নদীর বান খুললা পানি ছেড়ে দিল, আবার কয়েকদিন আগে সচিবালয়ে আগুন দিছে। এরাই দিছে, কিন্তু এরাই সাদিয়ানি গ্রুপেও লাগিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাতে ফলস পজিশনে পড়ে, তারা যাতে অকার্যকর হয়, এই জন্যই ষড়যন্ত্র। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারও বুঝতে হবে, সন্ত্রাসের দায়ে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে, সন্ত্রাসের দায়ে সাদিয়ানি গ্রুপ নিষিদ্ধ হতে পারে। বলেন, টঙ্গী ইজতেমার মাঠে যারা সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে, আল্লাহর ওলিদেরকে যারা হত্যা করেছে, তাদের তাবলীগ বাংলাদেশের কোনো মসজিদে হবে না, টঙ্গীর মাঠে আর করা যাবে না। এই জন্য আমার ভাইরা, সর্বপ্রথম কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনে কারিমের তেলাওয়াত করবো না আমরা সবাই? বাচ্চাদের শিখাবো না? বাচ্চাদের শিখাবো না? সর্বপ্রথম আপনার সন্তানের জন্য সর্বপ্রথম পড়া হইল কোরআনে কারিমের তেলাওয়াত। আপনার ছেলেকে আপনি ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কোনো আপত্তি নেই, কিন্তু কোরআনটা পড়াইয়া বানায়, কোরআনটা পড়াইয়া বানায়। মন থাকবো তো? পড়াবো তো ইনশাল্লাহ, পড়াবো তো ইনশাল্লাহ। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, উচ্চ শিক্ষিত হোক, 2 পয়সার কোনো কাজে আসবে না, একবার কুল হু আল্লাহ পড়লে যে কাজে আসবে। আপনি যখন কবরে যাবেন তখন কুল হু আল্লাহর দাম বেশি না কম?
3 বার কুল আল্লাহ পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। কথা মনে থাকবে তো? সর্বপ্রথম কাজ করব তো আমরা ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত নাযিল হতো, সাহাবায়ে কেরামকে রাসূল সর্বপ্রথম শিখাইতেন। সর্বপ্রথম ইয়াতলু আলাইহিম আয়াতির নবীর দায়িত্ব, এরপর উলামায়ে কেরামের দায়িত্ব। 2 নম্বর হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ইলমি দ্বীন শিক্ষা করা, কোরআনে কারীমের কিতাবের ইলম শিক্ষা করা, তার তরজমা সম্পর্কে জানা, এটা হলো 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব ওয়াল হিকমা, কোরআনে কারীমের অর্থ খালি জানতে হবে না, হিকমতও জানতে হবে। হিকমতের শুধু একটা ব্যাখ্যা উলামায়ে কেরাম এখানে আছে, আমি দিতে চাই। কোরআন শরীফে আল্লাহ বলছেন আকিমুস সালাহ, কোরআনে বলছেন ওয়াসজুদু, কোরআনে বলছেন ওয়ারকাউ। এখন রুকুটা কেমনে হবে? হাতগুলি হাঁটুর মধ্যে দিয়ে ধরতে হবে, মাথার ফিট সমান থাকতে হবে, এটার নাম রুকু। এটা শিক্ষা দিয়েছেন কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে আসছে ওয়াসজুদু, সিজদা করো। সিজদার হাত কোথায় রাখবেন, নাক কোথায় রাখবেন, কপাল কোথায় রাখবেন, সিজদার মধ্যে যে কোন ওজিফা পড়বেন সেটা শিক্ষা দিয়েছেন নবী। এটাকেই বলা হয় হিকমত। এটা কি হিকমত? ওয়াল হিকমা। নামাজ কিভাবে দাঁড়াইতে হবে, কিভাবে রুকুতে যাইতে হবে, কিভাবে সিজদায় যেতে হবে, কিভাবে উঠে বসতে হবে, কিভাবে সিজদার মধ্যে কোন দোয়া পড়তে হবে, সূরা মিলাইতে হবে কিনা, সব রাসূল শিক্ষা দিয়ে এরপর আল্লাহর নবী ঘোষণা করেছেন আমি যেইভাবে শিখাইছি তোমরা যে দেখছো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেরকম নামাজ পড়তে দেখছো তোমরা এরকম পড়ো। তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমাদের দেশটা মুসলমানের দেশ, সবাই কয় না। দেশটা কার দেশ? মুসলমানের দেশ। কথা বলে এখানে অনেক মুরব্বী, অনেক শিক্ষিত সমাজ আছে। শুধু একটা কথা আপনাদের বলতে চাই, 1947 সনে ইংরেজ বিদায় হওয়ার সময় দেশটা 2 ভাগে স্বাধীন হয়েছে। কয় ভাগ? একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। খুব ভালো করে বুঝেন। আচ্ছা, আমাদের ভাষা কি? আমরা জাতে কি? বাঙালি। আচ্ছা, কলিকাতার ভাষা কি? কলিকাতার তারা জাতে কি? বাঙালি। এরাও বাঙালি, আমরাও বাঙালি। এদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। এখন তারা পড়ছে হিন্দুস্তানের অংশে, আমরা পড়ছি পাকিস্তানের অংশে। আপনারা এই ওয়াজটা আমার করে দিবেন, আমি চলে যেতাম। আমরা কেন পাকিস্তানের অংশে পড়লাম? একই বাংলা ভাষাভাষী, এরা হিন্দুস্তানের অংশে পড়লো, আমরা কেন পাকিস্তান হইলাম? কয়ে ফেলান। আমরা মেজরিটি মুসলমান, মুসলিম অধ্যুষিত এলাকায় জন্য আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম। এবার আসেন দেখি, পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের উপর জুলুম নির্যাতন করেছে, আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, 7.5 কোটি বাঙালি একসাথে অস্ত্র ধরে মজলুম হিসাবে জালেমের বিরুদ্ধে লড়াই করে 9 মাসে স্বাধীন। এবার আসেন দেখি কাশ্মীরের দিকে একটু তাকান তো। কাশ্মীর হিন্দুস্তানের অংশ, আসাম হিন্দুস্তানের অংশ, ত্রিপুরা হিন্দুস্তানের অংশ। কাশ্মীর 70 বছর লড়াই করতেছে, স্বাধীন হয়েছে। আসাম 40 বছর যাবত লড়াই করতেছে, স্বাধীন হয়েছে। ত্রিপুরা 40 বছর যাবত লড়াই করতেছে, স্বাধীন হয়েছে তো? জি, খোদার কসম করে বলে যাচ্ছি, যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করে ভালো করে চিন্তা ভাবনা করে বুঝবে, আমরাও যদি হিন্দুস্তানের অংশ হতাম 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। মুসলমান হিসাবে পূর্ব পাকিস্তান হওয়ার কারণে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার মূলে কি? ইসলাম। ইসলাম স্বাধীনতার মূলে, স্বাধীনতার মূলে 54 বছর হয়ে গেল দেশটা স্বাধীন। সর্বপ্রথমে শুনলাম সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। একজনে বুঝি করছে, আরেকজন 2 নম্বর একজন আসলো, আইসা ঘোষণা দিল সবুজ বাংলা। এরশাদ চাচা ক্ষমতায় যায় ঘোষণা দিল নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী হাসিনা ক্ষমতায় এসে ঘোষণা দিল আধুনিক বাংলাদেশ। কিছুদিন পরে হয়ে গেল এটা মডার্ন বাংলাদেশ। এরপরে হয়ে গেল ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় ঘোষণা দিলেন স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। বলেন, জুলাই আগস্টের অভ্যুত্থানের, জুলাই আগস্টের আন্দোলনে
স্কুল কলেজ ইউনিভার্সিটি আর মাদ্রাসার ছাত্ররা কাঁধে কাঁধ মিলায়ে রাজপথে নারে তাকবীরের স্লোগান দিয়ে 5ই আগস্টে যেই স্বাধীনতা অর্জন করেছি, এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন দেখি? সামনে যদি এই ইসলামের বাংলাদেশ করার জন্য যদি শাপলা চত্বরে আবার যাইতে হয়, কাফনের কাপড় যদি মাথায় বাঁধতে হয়, রাস্তায় যদি আবার নামতে হয়, নামতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমরা এই দেশে ইসলাম নিয়ে থাকতে চাই। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক। আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا الله এই মজমাকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ আমাদের আশা, আমাদের বসা, ইয়া আল্লাহ আমাদের বলা, আমাদের শোনাকে নাজাতের জরিয়া বানায় দাও, সকলের জন্য হেদায়েতের জরিয়া বানায় দাও। ইয়া আল্লাহ হাসরের কঠিন ময়দানে এই মাহফিলটাকে উসিলা করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও, আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও, গোটা উম্মতি মুহাম্মদীকে মাফ করে দাও, আমাদের সকলের অভাব অনটন দূর করে দাও, আমাদের সকল বিমারীদের শিফা করে দাও। আয় আল্লাহ আমাদের করজদারের করজ আদায় করার তৌফিক দাও। কেউ মুসিবতে থাকলে মুসিবত থেকে উদ্ধার করে দাও, সমস্ত মুশকিল তুমি আসান করে দাও, সকল পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ আমাদের কামাই রুজিতে বরকত দাও, ইয়া আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দাও, ইয়া আল্লাহ আমাদের সন্তানাদিদেরকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দাও। ইয়া আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মহব্বত পয়দা করে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নতের উপর আমল করার তৌফিক দাও। এই মাদ্রাসাকে কবুলের মঞ্জুর করে নাও, মাদ্রাসার জরুরিয়াতগুলি গাইবি খাজানার থেকে পুরা করে দাও। ইয়া আল্লাহ আজকের এই মাহফিল যারা সাজাইছেন, যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, এই মাহফিলে এসে মাদ্রাসার জন্য যত মানুষ যতভাবে দান খয়রাত করেছেন, আল্লাহ প্রত্যেকের দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। ইয়া আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়া, আমাদের মোনাজাত কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।